যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা ছাড়া, এবং সেটা শুধুমাত্র একটা বিএনপির না, আজকে সবার জন্য আজকে যেটা বলি সত্যিকার অর্থে একটা গণ অভ্যুত্থানের ভূমিকা আজকে সৃষ্টি করতে হবে। আজকে পরিষ্কার বলতে হবে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, ভারতকেও বলতে হবে এবং আওয়ামী লীগ সবাইকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবেও বলতে হবে যে আজকের এই ধরনের যে সমস্ত চুক্তি হচ্ছে, গণবিরোধী চুক্তি, রাষ্ট্রবিরোধী চুক্তি, এই সমস্ত চুক্তির সাথে আওয়ামী লীগ থাকতে পারে, দেশের মানুষ নাই। আর আমার এই সরকারও আজকে আস্তে আস্তে এমন অবস্থায় নিয়ে যাবে যে তাদের কাছে হাত পাতা ছাড়া আমার কোনো বিকল্প থাকবে না। তারা সেটাই চায় যে আমরা সবসময় হাত পেতে তাদের থেকে নিব। এর জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই। এবং এটা সত্যি কথা, যাতে আজকে অ্যাডভোকেট মহসিন সাহেব বলছেন যে আজকে সার্ককে পুনর ফাংশনিং করা ছাড়া কোনো বিকল্প নাই। আমাদেরকে বলতে হবে যে আজকে তুমি এই করিডোর দাও বা যাই দাও, আজকে রাস্তা দাও, ট্রেন দাও, যাই দাও, সার্কটাকে বসাও, সার্কে আলোচনা হোক যে আমার এটা শুধুমাত্র ভারতের সাথে ভারতের যোগাযোগের জন্য না, আমরা টোটাল আন্তঃমহাদেশীয় আমরা যোগাযোগ চাই। এবং সেটার জন্য কি কি দরকার, অন্যান্য দেশে আজকে ইউরোপে সেটা কিভাবে আছে, আমরা সেটাকে আমরা দেখি এবং সেখানে সার্ক বসে আলোচনা করুন। তাহলেই তখন ভারত মোড়লগিরি করতে পারবে না। আজকে ভারতের মোড়লগিরি টিকে রাখার জন্য আর শেখ হাসিনার জেদ, যেটা জিয়া রহমান করছে, এটা বিএনপি করছে, কাজে এটাকে ধ্বংস করতে হবে। এখানে এটা ধ্বংস জিয়া রহমান সাহেব কেন করছিলেন? ভারতের মোড়লগিরি বন্ধ করার জন্যই করছিলেন এবং সেটা প্রমাণিত হয়েছে। আজকে যদি এইখানে আলোচনায় যদি পাকিস্তান থাকতো, আজকে আলোচনায় যদি শ্রীলঙ্কা, নেপাল থাকতো, এবং সবাইকে এখানে ঐক্যবদ্ধ করে যদি দ্বিপাক্ষিক না, কেন দ্বিপাক্ষিক হবে? আজকে বহুপাক্ষিক ব্যাপার এটা। কাজে আমরা বহুপাক্ষিক বিষয়টা আলোচনা করব। যখনই কোনো কিছু হয় তখনই ভারত বলে না দ্বিপাক্ষিকের বাইরে যাওয়া যাবে না। দ্বিপাক্ষিকের বাইরে কেন তারা যেতে চায় না? কারণ তারা আমাদেরকে কুক্ষিগত করতে চায়। এবং যেহেতু আমাদের কিছু লোক তাদের কেনা হয়ে গেছে, তাদের পারপাস সার্ভ করবে, সেই কারণে তারা সেটা চায়। তো এই বিষয়ে এর জন্যই বললাম যে আজকে দল মত নির্বিশেষে আমি বিশ্বাস করি যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, স্বাধীনভাবে টিকে থাকতে চায়। আজকে একটা জিনিস দেখেন, আজকে পার্বত্য চট্টগ্রাম যে অবস্থা, যে কথাই বলুক না কেন, জিয়া রহমান সাহেব যে পদক্ষেপ নিয়েছিলেন সেই সময়, যদি জিয়া রহমান সাহেব সেই পদক্ষেপ না নিতেন তাহলে এতদিনে পার্বত্য চট্টগ্রাম আমার থাকতো না। তাই আজকে যে স্ট্র্যাটেজিক্যালি যে সমস্ত ভারত যা করতেছে, ওই যে উনি একটা সেতুর কথা বললেন, রাস্তার কথা বললেন, এগুলো কিন্তু ভবিষ্যতে আমাকে যেভাবে ঘিরে যেভাবে নিয়ে যাচ্ছে, এ থেকে বের হওয়া আমার জন্য বহু কষ্টকর হবে। তা কাজে এখনই সময় আমাদেরকে যে দলই করি না কেন, ভাই দল, দেশ থাকলে দল করতে পারবো, আর যদি দেশই না থাকে তাহলে আমি কি করব? কিসের রাজনীতি, কিসের এমপি, কিসের মন্ত্রী? তো সেই জন্যই আজকে আমাদেরকে সেই অবস্থাটা ফিরে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আজকের অন্যান্য বিষয়গুলোতে আমি গেলাম না, শুধু একটাই কথা যে আজকে অর্থনৈতিক অবস্থায়ও আজকে যেভাবে আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তরা আজকে যেভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এদের যে কি অবস্থা হবে আর কিছুদিন পরে, আমার টাকার মান কোথায় চলে গেছে, আজকে কি অবস্থা হয়। আজকে এত বছর ক্ষমতায় আমার এখানে গ্যাস কেন এত বছর উত্তোলন করা হয় নাই? এই কিছুদিন আগে, এখন কেন কূপ খনন করতেছেন? এটা কার স্বার্থে করা হয় নাই? ভারতের স্বার্থে করা হয় নাই। অর্থাৎ সব কিছুই তার স্বার্থে। তাহলে আমার স্বার্থটা কোথায়? আমি কি পাচ্ছি? আমি ভারতকে ওকে ঠিক আছে তার সাথে লেনদেন করব, তা আমারটা রেখে তো আমি করব, আমার সব কিছু বিকিয়ে দিয়ে করব? সেটা তো হইতে পারে না। তো সেটার জন্য আজকে পরিষ্কার বলতে হবে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, ভারতকেও বলতে হবে
এবং আওয়ামী লীগ সবাইকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবেও বলতে হবে যে আজকের এই ধরনের যে সমস্ত চুক্তি হচ্ছে গণবিরোধী চুক্তি, রাষ্ট্রবিরোধী চুক্তি, এই সমস্ত চুক্তির সাথে আওয়ামী লীগ থাকতে পারে, দেশের মানুষ নাই।